আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো যেটা আমরা পলিটিক্যাল সিচুয়েশন দেখছি একটা, তোমার সেটা নিয়ে তোমার কোনো নিজস্ব প্রেডিকশন আছে? আছে, এবং এটা আমি তো বলেওছি এর আগেও, তুমি রিকোয়েস্ট করছো আজকে এই বিষয়টা নিয়ে পডকাস্ট করার, সেটা আমার খুব ভালো লেগেছে। দেখো, ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে আজকে যে রাজনৈতিক স্থিরতা, এটা দুজনের মধ্যে মূলত লড়াই, বিজেপি তৃণমূল নয়, আচ্ছা। দুটো ব্যক্তির লড়াই। তো ভাগ্যটা কি একটু বলি, তারপরে আমি প্রেডিকশনে আসছি। পশ্চিমবঙ্গে 26-এ যে দল ক্ষমতায় আসবে সেই দলের কাণ্ডারির ভাগ্যে ক্ষমতায় আসবে। আচ্ছা। ধরো তুমি সচিন, আর ধরো একটা আরেকজন অর্ডিনারি প্লেয়ার, দুজনের মধ্যে একটা রেস হচ্ছে, কে বেশি সেদিনকে বেটার করবে। বা ধরো একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এবার দেখা গেল দৌড় প্রতিযোগিতা শুরু করার পরে যে সব থেকে বেশি পপুলার, যার সব থেকে বেশি ফ্যান, ওই দিনে তার দৌড়াতে দৌড়াতে একটা চোট লেগে গেল, হ্যামস্ট্রিং হয়ে গেল, আচ্ছা। সে মাঝপথে দৌড় থামিয়ে দিল। এটাই কিন্তু ভাগ্য। হুম। তাহলে ওই দিনে কার ভাগ্য সুপ্রসন্ন, যেদিন রেজাল্ট বেরোবে, আচ্ছা। এটা আর যে সময়টা ভোট চলবে, এটা এর উপর ডিপেন্ড করবে ওয়েস্ট বেঙ্গলে কোন সরকার আসছে, কোন ব্যক্তি মুখ্যমন্ত্রী হবে এবং তার সরকার চলবে। আমাকে কেউ এখানে ভাবতে পারে যে আমি কোনো দলকে নিয়ে বলতে পারি পক্ষে, কিন্তু আমি যখন এই চেয়ারে বসে আছি আমাকে জ্যোতিষের কথাই বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্টি অনেক স্ট্রং। তবে গুগলে যেটা দেখা যায়, মমতা ব্যানার্জির জন্ম 5ই জানুয়ারি 1955, এটা ওনার অরিজিনাল জন্মদিন নয়, এটা আমরা জানি। তো ওনার এই মুহূর্তে যে গ্রহ দশা ভালো, নট ব্যাড। তবে শুভেন্দু অধিকারী, যদি আমরা তাকে মনে করি তার বিরোধিতা, বা মোহাম্মদ সেলিম বা নওশাদ সিদ্দিকী, তাদের সংক্রান্ত যত ডেটা আমাদের কাছে আছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকী, এই ব্যক্তিগুলির মধ্যে সব থেকে স্ট্রং গ্রহদশা ত্রিপাক চক্রের বিচারে 2026, রাশি অনুযায়ী গ্রহগত অবস্থানের বিচারে শুভেন্দু অধিকারী অনেকটা পজিটিভ জায়গায় যায়। তো যদি মে মাস নাগাদ নির্বাচন হয়, তারপরে আগে হলে আমি বলবো, আমরা মোটামুটি মে মাসকে ধরে বিচার করেছি। মে মাস নাগাদ যদি নির্বাচন হয় এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে শ্রমিকবাবু মুখ থাকেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোহাম্মদ সেলিম মুখ থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে। আচ্ছা। যদি শুভেন্দু অধিকারী মুখ হয়ে যান, আচ্ছা। তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারবেন। তখন একটা মানে চ্যালেঞ্জটা অনেকটা লেভেল বেড়ে যাবে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার পার্টির ক্ষমতায় আসতে পারে। আমরা জ্যোতিষের কথা বলবো, ধরুন ওনার দল যদি ওনাকে ঘোষণাই না করে মুখ্যমন্ত্রী, তাহলে তো প্রশ্নই আসছে, বিজেপি লড়াইতে থাকবে, নিশ্চিত লড়াইতে থাকবে। সেটা জন্য জ্যোতিষের কথা না, সেটা সাধারণ মানুষও জানে। তো পশ্চিমবঙ্গ অপোজিশন শাসক ক্লোজ একটা ফাইট হবে, গত বছরও হয়েছে। কিন্তু সরকার গড়ার জন্য যে ভাগ্যটা দরকার, যে ভাগ্যের দরজা থেকে আমরা ওই জায়গায় বসতে পারি, সেইটা শুভেন্দু বাবুর মুখ না হলে সরকারের কাছে সম্ভব নয়। তাহলে এখন যে পরিস্থিতি, এখনো আমার প্রেডিকশনটা আশা করি আমি আজকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, আপনি খুব সুন্দরভাবে বোঝালেন, ইজিলি সবাই বুঝতে পারছে। যতক্ষণ না কম্পিটিটর চয়েস হচ্ছে পারফেক্ট ভাবে, ততক্ষণ না ভাগ্যের বিচারটা তুমি করতে পারো। হ্যাঁ, আমি একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে না। ইন্ডিভিজুয়াল, আচ্ছা, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, একদম ইন্ডিভিজুয়াল। এটা তো আমাদের পশ্চিমবঙ্গ গেল।